तस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगना ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्ण हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय नितायकृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामताय। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर चरण कमले आमार सश्रद्ध प्रणाम। आमी किछु बलार चेष्टा करब। आमार शरीरटा एतटा भालो ना, ता सत्त्वेও जेहेतु आगे থেকে বলেছিলাম দুর্গাপুরে আসবো, সেই জন্য এখানে এসেছি। আগামীকাল परम पुरुषोत्तम भगवान श्री कृष्ण जिनि महावदान्य रूप श्रीमन महाप्रभु रूपे अवतीर्ण হয়েছেন। आगामीकालই সেই सर्वश्रेष्ठ उत्तम आध्यात्मिक दिव्य दिवस गौर पूर्णिमा महामहोत्सव। भगवान तो प्रत्येकटा जुगेই अवतीर्ण हन।
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। তাহলে অন্যান্য অবতার এবং শ্রীমান মহাপ্রভুর যে অবতার, এর মধ্যে পার্থক্য কি? রাম, নৃসিংহ, বরাহ, কুর্মা আদি ভগবানের অনন্ত অবতার। তো ভগবানের অনন্ত অবতার এবং শ্রীমান মহাপ্রভুর যে অবতার, এর মধ্যে পার্থক্যটা হচ্ছে, যা ভগবানের কোনো অবতার দিতে পারে না। যা কেবলমাত্র পরম পুরুষোত্তম ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দিতে পারে। ভগবান কৃষ্ণ দিতে পারে কিন্তু দেন না। যেটা অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত অবতারের অবতারী ভগবান কৃষ্ণ যেটা দিতে পারেন কিন্তু দেন না, সেটাই অকাতরে বিতরণ করার জন্য শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব। রাম, নৃসিংহ, বরাহ, কুর্ম আদি ভগবানের অন্যান্য অবতাররা অকাতরে ব্রজ প্রেম দিতে পারেন না। ভগবানের কোনো অবতার ব্রজ প্রেম দিতে পারে না। বৈকুণ্ঠ প্রেম দিতে পারে, অযোধ্যা প্রেম দিতে পারে, ইত্যাদি ইত্যাদি, দ্বারকা প্রেম দিতে পারে। কিন্তু ব্রজ প্রেম, এক হচ্ছে কৃষ্ণ আমি তোমার, আরেকটি হচ্ছে কৃষ্ণ তুমি আমার, এখানে বস, আমি যা বলবো তোকে করতে হবে। এই যে প্রেমের দ্বারা পূর্ণরূপে ভগবানকে আকৃষ্ট করা, যেখানে নিজের কোনো চাওয়া পাওয়া থাকে না। দেখবেন যাকে আপনি হৃদয় থেকে খুব ভালোবাসেন, তার সামনে আপনার চাওয়া পাওয়া কিচ্ছু থাকে না। যেখানেই চাওয়া পাওয়া সেখানেই স্বার্থ। আর ব্রজপ্রেম মানেই হচ্ছে কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্ট বিধান, কেবলমাত্র কৃষ্ণ কেন্দ্রিক জীবন, এবং ভগবানকে খুশি করার জন্য একজন ভক্ত এমনকি অনাদিকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে পারে। এই যে ব্রজ প্রেম, যা কেবলমাত্র ব্রজের সম্পত্তি, সেই ব্রজ প্রেম অকাতরে বিতরণ করার জন্য শ্রীমান মহাপ্রভু এই কলিযুগের প্রারম্ভে উনি অবতীর্ণ হলেন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে, যে আমি ছাড়া আর কেউ এই প্রেম বিতরণ করতে পারবে না। ভগবান কৃষ্ণ লোক দেখালেন। ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়ে বৃন্দাবনে এত মাধুর্য মণ্ডিত লীলা উনি প্রদর্শন করলেন, কিন্তু সেই লীলাতে কিভাবে প্রবেশ করতে হয়, সেই লীলার অংশীদারি কি করে হতে হয়, এটা মহাপ্রভু দেখিয়ে গেছেন। ভগবান কৃষ্ণ আর শ্রীমান মহাপ্রভুর মনোভাব দেখুন। ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আগে সব কিছু ছাড়ো, সব কিছু ত্যাগ করে পূর্ণরূপে আমার চরণে আত্মসমর্পণ করো। তাহলে আমি কি করবো? ও পাপ থেকে মুক্ত করব। আর মহাপ্রভুর মনোভাব, যেই যাহা পাই তাহা করে প্রেমদান। মহাপ্রভু বলছেন আগে সব কিছু ছাড়ো, তারপর তোমাকে প্রেম দেব না। যেই যাহা পাই তাহা করে প্রেমদান, দেখার সাথে সাথে প্রেম প্রদান করা, আলিঙ্গন করা, আলিঙ্গনের মাধ্যমে, উপদেশের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে মহাপ্রভু প্রেম দিয়েছেন, বাণীর মাধ্যমে মহাপ্রভু প্রেম দিয়েছেন। সেই জন্য রূপ গোস্বামীপাদ বলছেন, অনার্পিতম চরিম চিরার করুণায় অবতীর্ণ। করুণার অবতার, অনার্পিতম চরিম চিরার,
যা বহুদিন যাবৎ যে প্রেম বিতরণ হয়নি, সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি, সেই উন্নত উজ্জ্বল রস ব্রজ প্রেম অকাতরে প্রেম বিতরণ করার জন্য সচিনন্দন, উনি সচিনন্দন গৌরহরি রূপে উনি এই কলিযুগের প্রারম্ভে অবতীর্ণ হলেন। একদিকে বদ্ধ জীবরা কত কষ্ট পাচ্ছে। আমি শুধু ভাবি যে মাঝে মাঝে আমরা বলি যে কলিযুগের বদ্ধ জীবরা কত কষ্ট পাচ্ছে। একটা জিনিস চিন্তা করবেন যে কিভাবে আমরা তো বদ্ধ জীবের কথা বলছি, আমরা তো জব করি, তাই না? অনেকে দীক্ষা নিয়ে নিয়েছে, আপনাদের কষ্ট নেই? ভক্ত হয়ে গেছে গীতার এখানে যারা বসে আছে, এমন এখানে কেউ নেই যে গীতার শ্লোক মুখস্থ নেই। আমি পুরো গীতার কথা বলছি না, কয়েকটা শ্লোক তো মুখস্থ। কত ক্লাস শুনছে, কতবার চরণামৃত পেয়েছে, কতবার প্রসাদ পেয়েছে, হিসাব আছে? ভক্ত হওয়ার পর থেকে কতবার প্রসাদ পেয়েছেন হিসাব আছে? কতবার তিলক করেছেন হিসাব আছে? ভক্তরা গালে হাত দিয়ে বসে থাকে, কী হবে আমার তো অবস্থা খুব খারাপ, আমার দুঃখটা কেউ বুঝলো না, সবাই আমাকে ভুল বুঝলো, ইত্যাদি ইত্যাদি। তো ভক্ত হয়ে যদি আমাদের এই অবস্থা হয়, যাদের একমাত্র আনন্দের উৎস হচ্ছে পাপ কার্য, ওদের মন খারাপ ওরা মদ খায়, ওদের মন খারাপ ওরা সিগারেট খায়, ওদের মন খারাপ ওরা হচ্ছে নোংরা কাজ করে, নাহলে টিভির সামনে বসবে, ওদের কি অবস্থা? তো আমাদের অবস্থা খুব শোচনীয়। ভক্ত হয়ে কেন আমাদেরও এরকম পরিবেশ পরিস্থিতি কেন? কারণ আমরা ভগবত ভক্তি ঠিকমতো করতে পারছি না। সুসুখম কর্তুমা প্রিয়া, ভগবান বলছেন গীতাতে যে ভক্তরা ভগবত ভক্তি পালন করেন, যাজন করেন, আনন্দ, শুধু আনন্দ না, সুসুখম কর্তুমা প্রিয়া, অত্যন্ত আনন্দের সহিত তারা ভগবত ভক্তি করে। আমরা ভগবত ভক্তি করছি কিন্তু মন খারাপ, কষ্ট পাচ্ছি, ওরা কিছু গণ্ডগোল আছে। একদিকে আমাদের পরিস্থিতি, আরেকদিকে মহাপ্রভুর যে মনোভাব বুঝার চেষ্টা করে। উনার মনোভাব হচ্ছে চারি ভাব ভক্তি দিয়া নাচাইমো ভুবন। একদিকে আমরা দুঃখ কষ্ট, আমি তো অনেক ভক্তর থেকে শুনি প্রভু মরতে ইচ্ছা করে, আমাদের কবে যে মরবো, মরতে ইচ্ছা করে। তো একদিকে কলিযুগের মানুষ দুঃখ কষ্ট এত পায়, সে ভাবে যে সুখ স্বপনে আর শান্তি শ্মশানে। শান্তি কখন পাবো? যখন শ্মশানে। সুখ কখন পাবো? স্বপ্নে। এইটা হচ্ছে আমাদের নিয়ম। মহাপ্রভুর মনোভাব হচ্ছে আমি এমন প্রেম বিতরণ করব যে ভক্তি দিয়ে ভক্তদেরকে আমি কৃষ্ণ প্রেমে নাচাব। এই জন্যেই মহাপ্রভুর আবির্ভাব। যুগ ধর্ম প্রবর্তাইম নাম সংকীর্তন, নাম সংকীর্তনের মাধ্যম দিয়ে এই ব্রজ প্রেম আমি বিতরণ করব এবং তার মাধ্যমে আমি এই ভৌতিক সংসারের সমস্ত বদ্ধজীবদেরকে আমি নাচাব। তো সেইখানে আমাদের আচার্যরা বর্ণনা করেছেন। নারদ মুনির একটা লীলা আছে মহাপ্রভুর সাথে বৃন্দাবনে, যে নারদ মুনি যখন বৃন্দাবনে এসে নারদ কুণ্ডে ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করছিলেন যে হে প্রভু, আমি জানি আপনি সবে মাত্র দ্বারকার লীলা আপনি সম্বরণ করলেন, আর কলিযুগ শুরু হয়ে গেছে। কলিযুগ শুরু হওয়ার প্রারম্ভেই মানুষ পুরো বিপদ কাটে, আপনাকে আরেকবার আসতেই হবে। ওইখানে ভগবানকে যখন প্রার্থনা করছিলেন নারদ মুনি,
এবং মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন প্রথমবার নারদ মুনির সামনে গৌরাঙ্গ রূপ ধারণ করে, তখন নারদ মুনি ভগবানকে বলেছিলেন যে প্রভু তুমি তো গীতায় অনেক শিক্ষা দিয়েছ, ওরকম করলে হবে না, এখন গীতাতে তুমি যা বলেছো ওটা করে দেখা। ক্লাসে বসে অনেক কিছু বলা যায় না, যখন আমরা সামনে মাইক পাই অনেক কিছু বলি, যেমন আমি এখন বলছি অনেক কিছু, ভক্তদের কষ্ট নেই, উমুক নেই, তুমুক নেই, আমার কি কষ্ট নেই? তো নারদ মুনি বললেন ভগবানকে এখন বলা কম, এখন কাজ বেশি, কথা কম কাজ বেশি, তো আপনি ভক্ত হয়ে আবির্ভূত হন, আর ভক্ত হয়ে আপনি মানুষদেরকে শিক্ষা প্রদান করেন ভগবানকে ভালোবাসতে হয় এরকম। ভক্ত মানে এইরকম, ভক্তদের সাথে আচরণ করতে হয় এরকম, হরিনাম গ্রহণ করতে হয় এরকম। সেই জন্য মহাপ্রভুর মনোভাব হচ্ছে আপনি করিব ভক্তিভাব অঙ্গীকার, আপনি আচরি ভক্তি শিখাইব স্বভাব। আমি আচরণ করে আমি মানুষদেরকে শিক্ষা দেব। যেমন প্রভুপাদ একজন ভক্তকে জিজ্ঞেস করছেন তুমি 16 মালা জপ করেছ? না। প্রভুপাদ কেন করছো? আমি করছি। তুমি কেন করছো? শিক্ষা দিচ্ছে। আমি 16 মালা জপ করছি, তুমি কেন করছো? প্রভুপাদ ভোরে উঠতেন, ও রাতে উঠতেন, আর কোনো কোনো ভক্ত মঙ্গলারতি হচ্ছে তখন ঘুমাচ্ছে, খবর রাখতেন প্রভুপাদ সব, কে ঘুমাচ্ছে, কে জেগে আছে, কে মঙ্গলারতি যাচ্ছে, কে যাচ্ছে না, সব খবর। ওকে ডাকো, একদম ও তো ঘুমাচ্ছে, প্রভুপাদ তোমাকে ডাকছে, এই প্রভুপাদ তোমাকে ডাকছে, পাগল হয়ে গেছে। চিন্তা করতে পারেন ঘুমন্ত অবস্থায় যদি আপনাকে বলে গুরু মহারাজ ডাকছে তোমাকে এখন, ও একদম দৌড়ে এসে হ্যাঁ স্নান টান কিছু করেনি, একদম তুমি কেন ঘুমাচ্ছ এখন? আমি উঠেছি, আমার বয়স দেখো কত বয়স আমার, আমি তো উঠছি, তুমি কেন? আমি 16 মালা জপ করছি, তুমি কেন জপ? আপনি আচরিক ভক্তি শিখাই। তো মহাপ্রভুর ভক্ত হবে এরকম, আচরণের মাধ্যম দিয়ে শিক্ষা প্রদান করে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার সবাই প্রচার, এখানে অনেক শিক্ষকও আছে, গীতা স্টাডি করছে শিক্ষক আপনারা, আর ঠিক যেরকম আর্মিতে সবাই কিন্তু আর্মি, যিনি রান্না করেন তিনিও কিন্তু আর্মির অন্তর্ভুক্ত। সে তো রান্না করছে, তো ড্রাইভিং করছে, সেও কিন্তু রান্নার অন্তর্ভুক্ত। ঠিক সেই রকম ইস্কনে সবাই প্রচার। আপনি রাস্তা থেকে গেলেই হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ, তো আপনাকে দেখেও হরে কৃষ্ণ বলছে, আপনি প্রচারক। আপনি ভাববেন না যে ইস্কনের প্রচারক, দুর্গাপুরের প্রচারক হতে গেলে আমাকে এই গীতা কোর্সের কী বলো তোমাদের স্টাডি সার্কেলের টিচার হতে হবে না। টিচারও খুব ভালো, যিনি সাধারণ ভক্ত তিনিও প্রচার। সবচাইতে ভালো প্রচারক হচ্ছেন তিনি আচরণের মাধ্যমকে শিক্ষা দেন। দেখবেন যিনি আচরণ করেন, আচরণের মাধ্যম দিয়ে শিক্ষা দেন, সেই শিক্ষাটা গ্রহণ করতে অসুবিধা হয়, নিজে করছে। আমি মঙ্গলাতে উঠবো না, আমি সবাইকে বলে বেড়াবো মঙ্গলাতে উঠবো, মঙ্গলাতে উঠবো, এর মঙ্গল না, আমি উঠছি না, কি মানে? শ্রীমৎ মহাপ্রভুর আবির্ভাবের উদ্দেশ্য অকাতরে প্রেম বিতরণ করা আমাদের মতো বৌদ্ধ যুক্তিকে, যারা আমাদের ঠিকানা হারিয়ে গেছে, বাড়ির ঠিকানা আমাদের হারিয়ে গেছে, আমরা যে কে নিজেই বুঝতে পারি। বিভিন্ন পরিচয় প্রদান করতে করতে আমরা হাঁপিয়ে গেছি। এই জীবনে মানুষ, অন্য কোনো জীবনে পশু, মানুষের কত স্তর, পশুর কত স্তর, গাছপালার কত স্তর, পরিচয় দিতে দিতে আমাদের যে আসল যে কী পরিচয় সেটা আমরা ভুলে গেছি। তো মহাপ্রভু আসলে আমাদেরকে আসল পরিচয় প্রদান করতে,
আমাদের আসল ঠিকানা প্রদান করতে এবং আমাদের আসল বাড়ি যা হচ্ছে গোলক বৃন্দাবন ভগবত ধাম সেইখানে ফিরিয়ে নিয়ে যেতে। আর একটি অন্যতম কারণ শ্রীমৎ মহাপ্রভুর আবির্ভাব, এটা ওনার অন্তরের কারণ। একটা হচ্ছে বাহ্যিক কারণ, অন্তরের কারণ সবাইকে বলা যায় না। আমি আমার মনের কথা আপনাকে বলবো না, বলবো কি বলবো না? হ্যাঁ কিনা বলো না, কেন বলবো? যেগুলো বাইরের কথা সেগুলো বলা যায়, ভিতরের কথা আমি আপনাকে কেন বলবো? আমার এই মুহূর্তে আমার মানসিকভাবে আমি কোথায় আছি আমি আপনাকে কেন? সেই জন্য শ্রীমান মহাপ্রভু দেখবেন যখন পুরীধামে ছিলেন 18 বছর, 6 বছর উনি পরিভ্রমণ করেছেন, যে 18 বছর উনি পুরীধামে ছিলেন ওনার মনের কথা সবাইকে খুলে দেন। শুধু রায় রামানন্দ, তারপরে স্বরূপ দামোদর গোস্বামী, সিকি মাইতি প্রভু, কিছু কিছু সময় সার্বভৌম ভট্টাচার্য, কিন্তু বিশেষ করে রায় রামানন্দ, স্বরূপ দামোদর গোস্বামী। কিন্তু আমাদের আচার্যরা অনেক উদার, ওনারা জানে মহাপ্রভুর মনের কথা, তো আমাদেরকে বলে ফেলে, আমাদেরকে বলে। তো এইখানে বর্ণনা করা হয়েছে চৈতন্য চরিতামৃতে যে কিভাবে মহাপ্রভু এই জগতে আবির্ভূত হলেন শ্রীমতী রাধারানীর মহিমা জগতে প্রকাশ করার জন্য। চৈতন্য চরিতামৃতে এর বিস্তৃত বর্ণনা রয়েছে, অনেক গভীর। এই জন্য চৈতন্য চরিতামৃত তো একদম ভক্তি সার্বভৌম স্তরের, এত গভীরে প্রবেশও করা যায় না, আমরা বুঝবো না। ভগবান কৃষ্ণ দেখলেন যে শ্রীমতী রাধারানী, ওনাকে দেখে যে কি আনন্দ প্রদান, কি যে আনন্দ পান, সেইটাকে আস্বাদন করার খুব ইচ্ছা ভগবান। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ, শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা কীদৃশ, আমাকে দর্শন করে যে কি আনন্দ অনুভব করেন, সেই আনন্দটা কেমন। এইখানে বর্ণনা করা হয়েছে শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা জানার জন্য, শ্রীকৃষ্ণের স্বমাধুর্য আস্বাদন করার জন্য এবং শ্রীরাধা কর্তৃক কৃষ্ণ মাধুর্য আস্বাদন জনিত সুখের স্বরূপ জানার বাসনা। সেদিন আমাদের আচার্যরা গিয়েছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। আমি মাঝে মাঝে ভাবি, যেটা সর্বোত্তম স্তর, যেটা ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় বা যে কোনো সম্প্রদায় মানে 4টে সম্প্রদায়। 4টে সম্প্রদায় হচ্ছে ব্রহ্মা সম্প্রদায়, শিব সম্প্রদায়, মহাদেবের সম্প্রদায়, লক্ষ্মী দেবীর সম্প্রদায় আর কুমার সম্প্রদায়। এই 4টে সম্প্রদায়কে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তুলনা করেছেন একটি কুয়া। ধরুন কুয়া আছে, তো কুয়া ছিলেন তো কুয়া, তো কুয়ার মধ্যে মানুষ পড়ে গেছে, তুলবেন কি? তো 4টে দড়ি ফেলা হয়েছে, 4টে দড়ির মাধ্যমে যে কোনো একটা দড়ি ধরে উপরে আসা যায়। তো এই 4টে সম্প্রদায় যদি একটু পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে দেখবেন যে এই যে শ্রী শ্রী রাধা এবং কৃষ্ণের আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং শিল প্রভুপাদ এই রাধা কৃষ্ণের সেবা করার পরম সৌভাগ্য আমাদেরকে দিয়ে গেছে। এখানে আছে রাধা মদন মোহন, মায়াপুরে রাধা মাধব আবার অষ্টসখী, কলকাতায় রাধা গোবিন্দ, বৃন্দাবনে রাধা শ্যাম সুন্দর ইত্যাদি ইত্যাদি। সর্বশ্রেষ্ঠ বিষয় ছিল প্রভুপাদ আমাদেরকে দিয়ে গেছেন।
আরেকটা বিষয় যে একদিকে ভগবান কৃষ্ণ উনি চিন্তা করছেন এই জগতে আবির্ভূত হবেন, শ্রীমতী রাধারানীর মহিমা আস্বাদন করবেন এবং অকাতরে প্রেম বিতরণ করবেন। ওই সময় নারদ মুনি, পূর্বে নারদ মুনি, পরের দিকে অদ্বৈত গোসাই ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে লাগলেন যে হে কৃষ্ণ, সাক্ষাৎ তুমি যদি আবির্ভূত না হও তাহলে এই বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য আমি আর কোনো উপায় দেখছি না। সেই জন্য তুমি দয়া করে আবির্ভূত হও। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা যে ভগবানকে আনায়ন করার আগে বা অদ্বৈত গোসাই কোন পদ্ধতির মাধ্যমে মহাপ্রভুকে আনায়ন করেছিলেন, এটা আমাদের সবাইকে জানার দরকার। এই কারণে তার মাধ্যমে আমরা বুঝতে পারবো ভগবানকে কি করে পেতে হয়। অদ্বৈত গোসাই উনি চিন্তা করছিলেন যে আমি এমন কিছু করতে চাই যার মাধ্যমে ভগবান আমার প্রতি এতটাই প্রসন্ন হবেন যে আমাকে বলবেন, বলো তুমি কি চাও, আর আমি যা চাইব দেবে। তাহলে একজন আরেকজনের প্রতি কতটা সদয় হতে হবে, এইরকম মনোভাব। তুমি কি চাও? যেমন হচ্ছে বাসুদেব দত্তকে শোনেন, মহাপ্রভু বলেছিলেন, বাসুদেব দত্ত, আমার কাছে এমন কিছু নাই যা আমি তোমাকে দেব না, তুমি একবার মুখ ফুটে বলো তুমি কি চাও। মহাপ্রভু তৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন সমস্ত ভক্তদের কাছে, শোনো শোনো, তোমরা সবাই শুনে রাখো, আমার এই দেহ বাসুদেব দত্ত, বাসুদেব দত্ত আমাকে যেখানে বিক্রি করবে সেখানে বিক্রি হয়ে যাবে। বাসুদেব দত্তের প্রতি শ্রীমান মহাপ্রভু কতটা সদয় ছিল, নিজেকে বিক্রি করে দিয়েছে। তো অদ্বৈত গোসাই ভাবছেন আমি ভগবানকে এমন সন্তুষ্ট করতে চাই, আমি যা চাইবো ভগবান করবো, কি করবো এরকম সন্তুষ্ট। তো বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে করতে আপনারা জানেন যে অদ্বৈত গোসাই হচ্ছেন মহাবিষ্ণু, সদাশিব, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। শাস্ত্র অধ্যয়ন করতে করতে একটি গ্রন্থ উনি পেয়েছিলেন, যে গ্রন্থটির নাম হচ্ছে গৌতমীয় তন্ত্র। তো গৌতমীয় তন্ত্রে একটি শ্লোক পাঠ করে অদ্বৈত গোসাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে এইটি হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার সর্বশ্রেষ্ঠতম পন্থা। সেই শ্লোকটি হচ্ছে তুলসী দল মাত্রেণ জলস্য চলুকেন বা বিক্রিণীতে স্বমাত্মান ভক্তব্য ভক্তবৎসল। যে কোনো ভক্ত যদি ভক্তি সহকারে কেবলমাত্র একটু জল এবং তুলসী পাতা দিয়ে ভগবানকে আরাধনা করেন, ভগবান সেই ভক্তের প্রতি এতটা কৃতজ্ঞ হন যে ভগবান বুঝতে পারছে না যে এই ভক্তকে কি করে প্রতিদান দেবে। আপনাকে কেউ যদি এক গ্লাস জল দেয়, আপনি কি বলবেন? থ্যাংক ইউ, তাই না? আর কেউ যদি আপনাকে একটা বাড়ি কিনে দেয়, গাড়ি কিনে দেয়, আপনার ব্যাংকে 10 কোটি টাকা দিয়ে দেয়, আপনার শরীর খারাপ, আপনার সঙ্গে সবসময় বসে আছে, তাকে কিভাবে থ্যাংক ইউ দেবেন? অন্যরকম শুধু থ্যাংক ইউ বলবেন না, আপনার মনে হবে আমার যে কখনো সুযোগ আসে এর জন্য সব কিছু করতে রাজি আছে। তো ভগবান অদ্বৈত গোসাইয়ের প্রতি ওই রকম প্রসন্ন করেছে। কি এমন করেছে অদ্বৈত গোসাই? জল আর তুলসী পাতা। এর মাধ্যমে অদ্বৈত গোসাই আমাদেরকে শিক্ষা দিলেন যে ভগবানকে খুশি করার জন্য বহু দ্রব্য দরকার নেই, যার আছে তিনি অবশ্যই দেবেন। কেউ যেন না ভাবে। আমি সবসময় উদাহরণ দিই, দেখো এই ভক্তটা মন্দির থেকে অনেক আশীর্বাদ পায়, কেন? এই প্রত্যেক উৎসবে বড় বড় ডোনেশন দেয়, আর সেই জন্য এখানকার প্রভু যখনই আসে একটা করে মালা দেয়, সবাই হরিবল বলে। দেখো এ কত কৃপা পাচ্ছে, কত ডোনেশন দেয়, কত কৃপা পাচ্ছে। আমার পয়সা নেই, আমি কি করে কৃপা পাবো? মাঝে মাঝে মনে হয় কিন্তু এ কত বৈষ্ণব সেবা দিচ্ছে, আমি কিছু করতে পারলাম না, পয়সা নেই।
এ ভগবানকে রাজভোগ দেয় প্রত্যেক দিন। আমি তো গরিব মানুষ, আলু শুদ্ধ ভাত খাই আমি, ভগবানকে আমার কথা কখনো শুনবে? আরে ভাত আলু শুদ্ধ কথার বাদ দেন, ভগবান নিজেকে বিকৃত স্বভাব। ভগবান কোনো কিছু পাচ্ছে না। চৈতন্য চরিতামৃতে এই শ্লোকটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দরভাবে অনুবাদ করেছে, যে ভগবান নিজের ধামে দেখছে একে কি দেবো কি দেবো, খুঁজে পাচ্ছে না কিছু। যখন কিছু খুঁজে পাচ্ছে না তখন ভগবান সেই ভক্তের কাছে বিক্রি নিতে, সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করতে। কেন? ভক্তব্য ভক্ত বলছে, উনি ভক্ত বলছেন। তো বাহ্যিক একটি ব্যাপার, হৃদয়ের একটা ব্যাপার। বাহ্যিক ভগবান এতটা পরোয়া করে না, কিন্তু অন্তর দিয়ে কেউ যদি ভগবানকে ভালোবাসে, কেউ যদি আপন করে নেয় ভগবানকে, এবং যা আছে, যেমন আপনারা জানেন কারে কারে করে পরিক্রমায় গিয়েছিলেন, হাত তুলুন। পরিক্রমা, আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, মাত্র 2-3 জন, কেউ জাননি। তো গৌরদহ বলে একটা জায়গা আছে, তো গৌরদহে জগদানন্দ পণ্ডিত সুন্দর করে বর্ণনা করেছেন, উনি ওখানে ছিলেন ওই লীলাতে। তো মহাপ্রভু আসলেন ওখানে, খুব সুন্দর বর্ণনা, কীভাবে কৃষ্ণপ্রেমের পাগল হয়ে সমস্ত ভক্তবৃন্দরা, গদাধর পণ্ডিত, নিত্যানন্দ প্রভু, বক্রেশ্বর পণ্ডিত, গোবিন্দ আদি সমস্ত ভক্তরা কৃষ্ণপ্রেমে পাগল হয়ে নৃত্য করছিলেন। নৃত্য করতে 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 অনেকক্ষণ করার পরে মহাপ্রভুর কয়েকটি গাছের তলায় পৌঁছলেন, একদম বৃন্দাবনের মতো। এখনো দেখবেন গৌরদেহে পুরো বৃন্দাবন, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর গৌতম দ্বীপ, আর পাশ দিয়ে কিছু গরু চলাচল করছে। মহাপ্রভু দেখে মনে হলো ওনার কৃষ্ণের মনোভাব চলে এসেছে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, গাভী, পাশেই সরস্বতী নদী, একদম বৃন্দাবনের মনোভাব। কৃষ্ণ ভগবান মহাপ্রভু তখন চিন্তা করলেন, বনভোজন করলে কেমন হয় এখানে। আর কৃষ্ণ কি খেতে ভালোবাসে? দুগ্ধজাত, ঘি, মাখন, দধি, তারপরে বিভিন্ন সন্দেশ, ক্ষীর ইত্যাদি। যেই মুহূর্তে মহাপ্রভু চিন্তা করলেন একটু বনভোজন করলে ভালো হয়, ভক্তদেরকে বললেন বসো। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা, মহাপ্রভু কারকে বলেনি কিন্তু, শুধু চিন্তা করেছে, কিন্তু ভগবান শুধু চিন্তা করেছেন বনভোজন করলে কেন হয়, সবাই চলে এসেছে। মহাপ্রভু সবার সাথে বনভোজন করেছে বিভিন্ন দুগ্ধজাত দ্রব্য দিয়ে। এরপরে ছোট্ট একটি বালক, যার নাম হচ্ছে ভীম, ছোট্ট বাচ্চা, সে এসে একদম মানে ছোট্ট বাচ্চা, তো সেই বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে না সেই ভীম গোপ আগে কখনো মহাপ্রভুর সাথে এইভাবে কথা বলার সুযোগ পেয়েছে। সরাসরি এসে মহাপ্রভু হাত দিয়েছে ছোট্ট বাচ্চা, কিন্তু তুমি আমার মামা হও, তুমি কি জানো? মহাপ্রভুকে বলছে, আদর করে বলছে, কারণ আমার মা তোমার মাকে মা বলে ডাকে, তো আমার মা তোমার মাকে যদি মা বলে ডাকে, তুমি আমার মামা হও। তাহলে মামা, তুমি আমার ঘরের পাশে চলে এসেছো, তোমাকে এখন আমার বাড়িতে যেতে হবে। আমি দেখছি তুমি কত সুন্দর ক্ষীর, দধি, দুধ, দই খেতে ভালোবাসো। আমরা গোয়াল বালক, আমার মায়ের নাম শ্যামা গোয়ালিনী, তো তুমি আমার মামা হও, এত কাছে চলে এসেছো, তুমি আসবে না? বলে হাত ধরে টানতে শুরু করেছে। তারপরে মহাপ্রভুকে বলছে, তুমি আসো, আমার বাড়িতে যা আছে আমি সব তোমাকে দেবো, শুধু তোমাকে না, তোমাকে, তোমার সাথে যত ভক্ত আছে সবাই আসো, আমার মা তোমাকে দেখে খুব খুশি হবে। শুধু তাই নয়, তুমি এই আমার বাড়িতে যা আছে সব তোমাকে দেবো, তারপর তুমি একটু শুয়ে থাকবে, তা আমি তোমার পা টিপে দেবো। বাচ্চারা যেরকম বলে, তো জগদানন্দ এরকম লেগেছে, আর বাংলা শব্দ এরকম লেগেছে, আর টিপিয়ে দেবো পা, একদম এরকম। জগদানন্দ পণ্ডিতের বাংলাটা একদম সোজা, আর টিপে দেবো পা, তুমি আসো। সেইখানে জগদানন্দ পণ্ডিত শব্দ ব্যবহার করেছেন নাছর বন্দা,
যে এই ছোট্ট বালক ভীম গোপ তার এই মহাপ্রভুকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা, এইটা দেখেই মহাপ্রভু রাজি। চল চল সবাইকে নিয়ে গেল। ভগবান এই রকম ভক্তের কাছে নিজেকে বিক্রি করে। সেইখানে বর্ণনা করা হয়েছে যে শ্যাম গোয়ালিনী বাড়িতে যখন মহাপ্রভু যান, আপনারা জানেন মহাপ্রভু কোথায় বসতে দিয়েছিল? গোশালায়। মনে হয় বাড়িতে সেরকম বসার জায়গাও ছিল না, গোশালায় বসতে দিয়েছে। তো মহাপ্রভু কি চাইছে? রাজপ্রসাদ, 56 ভোগ না, আগামীকাল গৌর পূর্ণিমা, এটা মনে রাখবেন। মহাপ্রভুকে আকর্ষণ করার জন্য বাহ্যিকের থেকে হৃদয়ের পরিবর্তন সবচাইতে গুরুত্বপূর্ণ। মহাপ্রভু আকর্ষিত হয়ে গেলেন ভীম গোপের দ্বারা। মহাপ্রভু আকর্ষিত হলেন হরিদাস ঠাকুরের দ্বারা। মহাপ্রভু আকর্ষিত হলেন ছোট হরিদাস কোলাপেশ শ্রীধরের দ্বারা। সেখানে বর্ণনাতে দেখবেন যে মহাপ্রভুকে যখন গৌড়ের ভক্তরা দেখতে যায় জগন্নাথপুরী ধামে, সেখানে তো অদ্বৈত গোসাই, শ্রীবাস ঠাকুর আদি সমস্ত ভক্তরা ছিল, সবাইকে দেখেছে মহাপ্রভু। মহাপ্রভু জিজ্ঞাসা করছে যে আমার হরিদাস কোথায়? একই লীলা দেখবেন যখন মহাপ্রকাশ লীলা করছিলেন সময় মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের বাড়িতে, নদিয়ার সমস্ত অন্তরঙ্গ পার্শ্বদ মহাপ্রভুর সামনে, কিন্তু মহাপ্রভুর মন পড়ে আছে কিন্তু কোলাপেশ শ্রীধরের কাছে। তো মহাপ্রভু যখন বলছেন যে শ্রীধরকে নিয়ে আসো, ভক্তরা জানতই না শ্রীধরটা কি। মহাপ্রভু বলছেন শ্রীধরকে নিয়ে আসো, ভক্তরা বলছেন প্রভু কোন শ্রীধর? তখন মহাপ্রভু বর্ণনা দিচ্ছেন, ওই জায়গায় যা, তখন তো মধ্যরাত্রি, ওই জায়গায় দেখবে একজন ভক্ত উচ্চস্বরে হরিনাম করছে। তো মহাপ্রভু কিছু বর্ণনা দিলেন, তখন ভক্তরা বললেন ও কোলা বেচা, ও কোলা বেচা। সেখানে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন, কে চিনিবে চৈতন্যের বৃত্ত, ধন নাই, জন নাই, নাহিক পাণ্ডিত্য, কে চিনিবে এই সব চৈতন্যের বৃত্ত। যার ধন নাই, ঐশ্বর্য নাই, যার জনবল নাই, যার পাণ্ডিত্য নাই, এই সমস্ত মহাপ্রভুর পার্শ্বদেরকে কে চিনবে? এই জন্য সাধু সাবধান। তো আগামীকাল যে গৌর পূর্ণিমা, আজকে তো অধিবাস। অধিবাস মানে হচ্ছে আমরা মানসিকভাবে আগামীকাল কিভাবে মহাপ্রভুর আবির্ভাব কিভাবে যে উদযাপন করব, তার মানসিক প্রস্তুতি, চেতনার প্রস্তুতি। আর এই শিক্ষাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি করে মহাপ্রভুকে আমরা আকর্ষণ করব? যার ধন আছে, যার ঐশ্বর্য আছে সে দেবে, যার জনবল আছে সে দেবে, যার পাণ্ডিত্য আছে সে ভগবানের সেবায় নিযুক্ত হবে। সেইভাবে যে ভালো কথা বলতে পারে ক্লাস দেন, যে গাইতে পারে গায় মহাপ্রভুর গানটা। কেউ যদি ভাবে না শুধু ক্লাসের মাধ্যমে আর শুধু হারমোনিয়াম বাজিয়ে কীর্তনের মাধ্যমে আর ঐশ্বর্যের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়, ভুল কথা। তা না হলে তাহলে বৃন্দাবন দাস ঠাকুর এটা লিখতেন, ধন নাই, জন নাই, নাহিক পাণ্ডিত্য, কে কে সব চিনবে এই চৈতন্যের বৃত্ত। যে কেউ ভগবানকে পেতে পারে, যে কেউ। এই জন্যই তো মহাপ্রভুর মহিমা, এইখানেই মহাপ্রভুর মহাবদান্যতা, কোনো বাদ বিচার। সেই জন্য আমাদের এই যে সুযোগ আমরা পেয়েছি, মাত্র 538 বছর আগে মহাপ্রভু অবতীর্ণ, মাত্র 538 বছর আগে।
আমাদের 5-6 পূর্বপুরুষ আগে মহাপ্রভু আবির্ভূত, বেশি দিন না। মহাপ্রভুর সময় মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য যে সুযোগ সুবিধা ছিল এখনো আছে, একই সুযোগ সুবিধা, কেবলমাত্র তা আমাদেরকে গ্রহণ করতে হবে। মহাপ্রভু যে অবতীর্ণ হলেন, আমরা মহাপ্রভুকে ভগবান বলি কেন? হ্যাঁ, না, আমরা ভগবান কেন বলি? ভগবান মহাপ্রভুকে আমরা ভগবান কেন বলি? কেন বলি উনি কৃষ্ণ? তোমাকে কে বলছে? তো ভগবান, কেউ তো বলতে পারে আমি ভগবান, হাত তুলে। এখানে কেউ যদি কোনো পাগল থাকে সে তো বলতে পারে আমি ভগবান। প্রথম যে বিষয়টি আলোচনা করা উচিত যে ভগবানের বিভিন্ন অবতারের কথা শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খভাবে সব বর্ণনা রয়েছে। যদিও মহাপ্রভুকে বলা হয় বেদ গোপ্য, যে মহাপ্রভুকে বেদে লুকানো আছে, তা সত্ত্বেও ব্যাসদেব বিভিন্ন শাস্ত্রে খুব পরিষ্কার করে মহাপ্রভুর কথা উল্লেখ করেছেন বিভিন্ন শাস্ত্রে। তো ওইটা যদি আমরা জানি, যেমন ভগবান কৃষ্ণ, যেমন কল্কি অবতার নাম শুনেছেন? কল্কি অবতরণ হয়ে গেছে? হয়নি। শাস্ত্র দেখবেন কল্কি কোথায় অবতরণ হবে, কোন গ্রামে অবতরণ হবে, ওনার বাবার নাম কি, ওনার মায়ের নাম কি, সব বর্ণনা করা আছে। ঠিক সেই রকম মহাপ্রভু অবতরণের 5000 বছর আগে ব্যাসদেব খুব পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন মহাপ্রভুর ব্যাপারে। বায়ু পুরাণ নাম শুনেছেন? বায়ু পুরাণ সবাই জানে, বায়ু পুরাণ। বায়ু পুরাণ এখানে লেখা আছে, কলৌ সংকীর্তনার রম্ভে ভবিষ্যামি সচিসুতা। তো কলিযুগের প্রারম্ভে সংকীর্তন আন্দোলন প্রকাশ করার জন্য আমি শচী দেবীর পুত্র রূপে আমি অবতীর্ণ হব। কোথায়? পুণ্যক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যামি সচিসুতা। যে এই পুণ্যক্ষেত্র, দিব্যক্ষেত্র নবদ্বীপ ধামে শচী দেবীর পুত্র রূপে আমি অবতীর্ণ। খুব পরিষ্কার। যেমন ভাগবতের বিখ্যাত শ্লোক আপনারা সবাই জানেন, কৃষ্ণাভরণম তুষার কৃষ্ণম সঙ্গ পঙ্গস পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তনম প্রায়ই যজন্তি হি সুমেধস। এই শ্লোকটা সমস্ত ভক্তরা জানেন। তো বামন পুরাণ খুব বিখ্যাত। তো বামন পুরাণে বর্ণনা করা হয়েছে, কলি ঘোরা তমচ্ছন্নম সর্বনাচার বর্জিতম সচি গর্ভে চ সম্ভায় তরিষ্যামি নারদ। ভগবান বললেন, হে নারদ, আমি শচী গর্ভে প্রকটিত হয়ে আচারহীন কলিহত জনকে উদ্ধার করব। এ তো বামন পুরাণের অনন্ত সংহিতা। অনন্ত সংহিতা খুব বিখ্যাত শাস্ত্র। অনন্ত সংহিতাতেই নবদ্বীপের যত মহিমা বেশিরভাগ অনন্ত সংহিতা থেকে নেওয়া, যেখানে মহাদেব পার্বতী দেবীকে এই নবদ্বীপের মহিমা উনি বর্ণনা করছেন। সেখানে মহাদেব পার্বতী দেবীকে বলছেন, স এব কৃষ্ণ চৈতন্য কল্পে কল্পে বরাননে আবির্ভূয় নবদ্বীপে প্রেম ভক্তি ততো ভবেত। মহাদেব পার্বতী দেবীকে বললেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবী প্রতিকল্পে আবির্ভূত হয়ে জীবগণকে প্রেম ভক্তি প্রদান করেন। এক কল্প মানে কি? এক কল্প মানে ব্রহ্মার একদিন। ভগবান কৃষ্ণ কবে আবির্ভূত হন? একবার। ব্রহ্মার একদিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। তো ভগবান কৃষ্ণ, পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, উনি ব্রহ্মার দিনে একবার আবির্ভূত হন
আর তারপরের কলিযুগের প্রারম্ভে মহাপ্রভু আবির্ভূত হন একবার। তার মানে ব্রহ্মার একদিনে পরম পুরুষোত্তম ভগবান, পূর্ণ ভগবান কবার আবির্ভূত হন? দুবার। দুবার হলো না? একবার কৃষ্ণ রূপে, একবার মহাপ্রভু রূপে। এখানে পদ্মপুরাণ, পদ্মপুরাণ সবাই শুনেছেন। পদ্মপুরাণে কার্তিক ব্রতের সবচাইতে বেশি বর্ণনা করা হয়েছে পদ্মপুরাণে। পদ্মপুরাণে এখানে বর্ণনা করা হয়েছে কলে প্রথম সন্ধ্যায়ম গৌরাঙ্গায়ম মহীতলে ভাগীরথে তটো রম্য ভবিষ্যামি সনাতন। ভাগীরথী গঙ্গার রমণীয় তীরে কলির প্রারম্ভে শ্রী গৌরাঙ্গ রূপে আমি অবতীর্ণ। আরো সন্দেহ কেন? কোনো সন্দেহ থাকা উচিত না। এখানে অনেকে আছেন আমাদের এই জগতে নিজেকে ভগবান বলেন। হ্যাঁ, আমরা রাজি আছি মানতে। কোন শাস্ত্রে কোথায় আছে? আমি যেরকম পড়ে শোনাচ্ছি আপনারা পড়ে শোনান, আপনাকে আরাধনা করবেন, অসুস্থ কোথায়? শাস্ত্র প্রমাণ দেখা। ভবিষ্য পুরাণ মহাপ্রভু যে সন্ন্যাস নেবেন তার বর্ণনা রয়েছে। আনন্দাশ্রু কলোরম্য হর্ষমর্ষ তপোধন সর্বে মামেব দক্ষান্তি কলৌ সন্ন্যাসী রূপিণা। ভগবান নিজে বলছেন কলিকালে সকলে আমাকে অশ্রু রোমাঞ্চ হর্ষাদি ভাব পণ্য প্রেমানন্দে বিহ্বল সন্ন্যাসী রূপে দেখতে পাবে। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আমি যে নৃত্য গীত করবো, ক্রন্দন করবো, সেটা মানুষ দেখতে পাবে। তার বর্ণনা ভবিষ্য পুরাণে। মৎস্য পুরাণে বর্ণনা রয়েছে মুন্ড গুরু সুদীর্ঘাঙ্গ স্ত্রীশ্র তস্ত্রীর সম্ভব দয়ালু কীর্তনগ্রাহী ভবিষ্যামি কলৌ যুগে। আমি কলিযুগে গঙ্গার তীরে সুদীর্ঘ শ্রী গৌরাঙ্গ রূপ প্রকটিত হয়ে জগতের প্রতি করুণা বশত মুণ্ডিত মস্তক সন্ন্যাসী বেশে জীব সকলকে যুগধর্ম হরিনাম কীর্তন করে। এইভাবে নৃসিংহ পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, ব্রহ্ময়ম, উপপুরাণ, কূর্ম পুরাণ, কপিলতন্ত্র, শ্রীমদ্ ভাগবতম ইত্যাদি গ্রন্থে শ্রীমন মহাপ্রভুর যে আবির্ভূত হবেন কলিযুগের প্রারম্ভে তা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আমাদের মনে যেন কখনো কোনো সন্দেহ না থাকে যে শ্রীমন মহাপ্রভু হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। আপনারা জানেন যে শ্রীমন মহাপ্রভু হচ্ছেন জগন্নাথ মিশ্র এবং শচী মায়ের দশম সন্তান। প্রথমে 8টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তারা দেহ রাখে। তারপরে বিশ্বরূপ জন্মগ্রহণ করে, তারপরে মহাপ্রভু যখন গর্ভে ছিলেন, হইতে হইতে হইল গর্ভ 13 মাস। সাধারণ বালক তো কয় মাসে জন্মগ্রহণ করে? কয় মাসে? 10 মাসে। 13 মাস হয়ে গেছে জন্মগ্রহণ করছে না। তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। 13 মাস হয়ে গেছে আর জন্মগ্রহণ করছে না। তখন জগন্নাথ মিশ্র অত্যন্ত বিচলিত হলেন এবং শচী মায়ের পিতা, যিনি বিখ্যাত জ্যোতিষী ছিলেন, তার কাছে গেলেন। নীলাম্বর চক্রবর্তী কহিলেন গনিয়া, এই মাসে পুত্র হইবে শুভক্ষণ পাইয়া। চিন্তা করো না, এই মাসেই জন্মগ্রহণ করবে। তো স্বাভাবিকভাবে আপনারা কালকে যখন আসবেন গৌর পূর্ণিমাতে, সবচাইতে নোংরা কাপড় পরে আসবেন, সবচাইতে ছিঁড়া, হ্যাঁ, চুলগুলো এলোমেলো, তিলকটা এরকম এরকম করে, মানে ওই রকম করে আসবেন, নাকি একটু পরিষ্কার করে মহাপ্রভুর আবির্ভাব তিথি সেজে বুঝে আসবেন? স্বাভাবিক। মহাপ্রভুর আবির্ভাব তিথি, আমার না, ওনার আবির্ভাব তিথিতে যখন আমরা কারোর জন্মদিনে যাই, কেমন যাই?
ছিঁড়া কাপড় পরে যায় না? তাহলে সাধারণ মানুষের জন্মদিন আমরা ছিঁড়া কাপড় পরে যায় না, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান মহাপ্রভুর জন্মদিন, স্বাভাবিক যাব। তো মহাপ্রভু যে এই কলিযুগে আরম্ভ মানে অবতীর্ণ হবেন, প্রকৃতি নিজেকে কত সুন্দর করে সাজিয়ে তুলেছে। প্রকৃতির এই ভূদেবীর আনন্দের সীমা নাই। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান উনি আবির্ভূত হবেন। সেই জন্য এই বসন্তের আগমনে প্রকৃতিতে জাগলো নতুন প্রাণের স্পন্দন। নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে উনি। ফলে ফুলে সবার মনে একটা স্বাভাবিক একটা আনন্দ। গাছপালাকে দেখবেন, যখন কিছু কিছু গাছপালা আছে শীতকালে কেমন হয়ে যায়, পাতা টাতা সব পড়ে যায়, আর কিছু কিছু গাছপালা দেখেই মনে হচ্ছে মনে ভালোই আছে। যেমন আমাদের অম্বিকা কাল্লায় যেই ইমলি গাছের তলায় মহাপ্রভু বসেছে, বছরের যে কোনো সময় যান মনে হচ্ছে নবযৌবন, যে কোনো সময় যান। মহাপ্রভু স্পর্শ পেয়েছে না? তো প্রকৃতি নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর এই 1407 শকাব্দের 23শে ফাল্গুন, এখানে খুব সুন্দর বর্ণনা কিভাবে বৃক্ষলতা পশু পাখি তারা সবাই নাচছে গাইছে। আর মহাপ্রভু এই যে অবতীর্ণ হবেন এই 1407 শকের ফাল্গুনী পূর্ণিমা তিথি জগতের পক্ষে সবচাইতে বড় শক্তি, বিশেষ করে নবদ্বীপ ধাম। কেন? নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নেয় যথা অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। মহাপ্রভু নবদ্বীপ ধামে অবতীর্ণ হবেন, সেই জন্য এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সবচাইতে মহিমান্বিত স্থান হচ্ছে এই নবদ্বীপ ধাম। তো মহাপ্রভুর ইচ্ছায় চন্দ্রগ্রহণ, তো তখনকার একটা সংস্কৃতি ছিল, তো যখন চন্দ্রগ্রহণ হবে তখন নদিয়াবাসী আবাল বৃদ্ধ বনিতা সবাই গঙ্গাতে যেতেন স্নান করতেন, এবং যারা নাস্তিক যারা আস্তিক সবাই হরিনাম করতেন। এটা সংস্কৃতির জন্য, এরকম না যে তারা অনেকে হরিনাম করে বিশ্বাস নেই। যেমন কেউ মরে গেছে, তাকে বই নিয়ে যাচ্ছে, তো বলতে হয় ভালো ভালো হরি বল, সেজন্য বলতে হয়। এই নয় যে বিশ্বাস করে, এরকম না। তো যখন এই চন্দ্রগ্রহণ হয় তখন কিবা শিশু বৃদ্ধ নারী সজ্জন দুর্জন সবে হরি হরি বলে দেখিয়া গ্রহণ। সবাই গঙ্গাতে গিয়েছেন এবং সবাই গঙ্গাতে ডুব লাগাচ্ছে আর সবাই হরি হরি বলছে, হরিধ্বনি করছে। সকল ব্রাহ্মণ্ড ব্যাপিলে নদীয়াতে এমন হরিধ্বনি হচ্ছে, মনে হচ্ছে যেন সারা ব্রহ্মাণ্ড হরিধ্বনিতে পরিপূর্ণ। এই দৃশ্য, এই অপূর্ব দৃশ্য দর্শন করে ভক্তরা যেমন অদ্বৈত গোসাই, শ্রীবাস ঠাকুর, হরিদাস ঠাকুর এই দৃশ্য দেখে পুলকিত হবে। যাদের মুখে কখনো হরিনাম শোনা যায় না, আজ তারা গঙ্গায় স্নান করে ভগবানের দিব্য নাম গ্রহণ করছে। তারা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু এইরকম চন্দ্রগ্রহণ সবসময় লেগে থাকে। কারণ এইরকম চন্দ্রগ্রহণ যদি লেগে থাকে সবসময়, তাহলে মানুষ সবসময় হরিনাম করবে। সেই জন্য চৈতন্য ভাগবতের বর্ণনায় শুনিয়া অপূর্ব শুনিয়া সব ভাগবতগণ সবে বলে নিরন্তর হোক গ্রহণ। এইভাবে গ্রহণ লেগে থাকে সবসময়। এইভাবে সবার মুখে যখন হরিধ্বনি, আকাশ বাতাস কৃষ্ণ নামে যখন মুখরিত এবং এই পৃথিবী নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে বসন্ত ঋতুতে, মহাপ্রভু অবতীর্ণ হলেন। এবং মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায় নৃত্য করে আনন্দিত মনে
হরিদাস লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে কেনে নাচে কেহ নাই জানে। হরিদাস ঠাকুর এবং অদ্বৈত গোসাই কেন যে কৃষ্ণপ্রেমে পাগল হয়ে নৃত্য করছিলেন কেউ জানত না। অদ্বৈত গোসাই ভালো করে জানত, উনি তো নিয়ে এসেছেন, কিন্তু অন্যরা জানত না। মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন তখন সবাই গঙ্গাতে ছিলেন, তো কয়েকজন ছিলেন সচী মায়ের বাড়িতে। মহাপ্রভু আবির্ভূত হলেন এবং সেখানে যে বর্ণনা, সচী মায়ের যে আনন্দ, জগন্নাথ মিশ্রের যে আনন্দ, মহাপ্রভুর শ্রী মুখমণ্ডল দর্শন করেন, তো এখানে চৈতন্য ভাগবতের বর্ণনায় দুইজনে হইলেন আনন্দ স্বরূপ, তারা আনন্দ স্বরূপ তারা হলেন। চারিদিকে খবর ছড়িয়ে পড়ল দাবানলের মতো যে জগন্নাথ মিশ্রের এক অপরূপ বালক জন্মগ্রহণ করেছে। সেইখানে বর্ণনা আছে যে কিভাবে দেবতারা এবং স্বর্গের দেবীরা তারা মানুষ স্বরূপ ধারণ করেছেন। গঙ্গাতে যে লক্ষ লক্ষ মানুষ তারা যে স্নান করছিলেন তারাও এসেছে, তাদের সাথে অগণিত দেবতাগণও মিশে গেছে। দেবতাদেরকে কেউ চিনতে পারছে না। সাবিত্রী, গৌরী, সরস্বতী, শচীরন্ধা, অরুন্ধতী আর যত দেবনারীগণ নানা দ্রব্য পাত্র ভরি ব্রাহ্মণীর বেশ ধরি আসি সবে করে দর্শন। এইভাবে অগণিত মানুষ তারা এসেছে মহাপ্রভুকে দর্শন করতে, তারা মহাপ্রভুকে আশীর্বাদ করছে। এবং যারাই মহাপ্রভুকে দর্শন করেছেন সবাই এই অনুভব করেছেন যে এর সাথে আমার একটা নিত্য সম্পর্ক রয়েছে, চির অনুরাগ যেন প্রিয় দর্শন, স্বাভাবিক আসক্তি মহাপ্রভুর প্রতি। তো এইখানে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন যে গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জনে কবু দুঃখ নহে তার জন্মে বা মরণে। যিনি মহাপ্রভুর এই আবির্ভাব লীলা তিনি শ্রবণ করবেন, তার জন্মে থাকাকালীন মানে জীবিত থাকাকালীন তার কোনো দুঃখ হবে না, আর মৃত্যুবরণ পরেও তার কোনো দুঃখ হবে না। শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতারে। যারা মহাপ্রভুর এই আবির্ভাব লীলা শ্রবণ করবেন তাদের প্রেম ভক্তি হবে এবং পরবর্তী জন্মে সেখানেই হবে যেখানে মহাপ্রভু ওনার, কারণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। তো একবার মহাপ্রভু এইখানে, তো পরের বারে মহাপ্রভু অন্য ব্রহ্মাণ্ডে লীলা করছেন। তো মহাপ্রভু যেখানে লীলা করছেন সেই লীলাতে অংশগ্রহণ করার আমাদের সুযোগ হবে। ওই চেয়ে প্রভু শচী ঘরে কৃপায় কইল অবতারে, যে কইল কহ এ শ্রবণ, গৌর প্রভু দয়াময় তারে হয়েন সদয়, সেই পায় তাহার চরণ। পাইয়া মানুষ্য জন্ম জেনা শুনে গৌর গুণ, সেই জন্ম তার বৃথা হইল। পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি মহিল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন যে মানুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভুর ভক্ত হওয়া। মানব জীবন পেয়ে মহাপ্রভুর ভক্ত হচ্ছে না, গৌর কথা শুনছে না, সে তো জন্মিয়া সে কেন নাহি মইল, জানিয়া শুনিয়া বিষ খাই। সেই জন্য যখনই আমরা শুনেন মহাপ্রভুর দিব্য লীলা আমরা শ্রবণ করার সুযোগ আমরা পাব, সেই সুযোগ আমাদেরকে সব সঙ্গে সঙ্গে গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে। তো আমি চেষ্টা করব কিছুক্ষণ কীর্তন করার জন্য, আর যদি কাশি হয় তখন
এখন দিচ্ছে না, তো ঠান্ডা হয়ে গেছে। দিয়েছিলাম